আছো এই পর্যন্ত। আমি আজকে বিমান যাত্রার সম্পূর্ণ তথ্য এবং আমার জার্নির টোটাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি যাচ্ছিলাম কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরা পর্যন্ত, আর আমাকে আর আমার মাকে বাই বাই করতে যাচ্ছিল আমার দাদা আর দিদি। চলো মর্নিং থেকে শুরু করা যাক। একদম ঘুম থেকে উঠে গেছিলাম মাঝ রাত 3:30টার সময়। দেন হাসি মুখে রেডি হয়ে ব্যাগপত্র প্যাক করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ভারতের পতাকাটা এত সুন্দর লাগছিল কলকাতা এয়ারপোর্টে ঢোকার সময়, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর মনে তো ছিল বিশাল টেনশন, কেন কি এটা আমার ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স নেওয়ার ছিল। তবে একটা কথা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, টেনশন করা মানে জাস্ট বোকামো ছাড়া আর কিছু না। এত সুন্দর সিনগুলো ফার্স্ট টাইমের জন্য একটা আলাদাই স্মৃতি হয়ে থাকে। এগুলো বারবার ফিরে আসবে না। হ্যাঁ, হয়তো এরপরে আরও যাবো, আরও অনেকবার যাবো, কিন্তু সেই সময়ের সাথে এই জার্নিটার একটা হিউজ ডিফারেন্ট থাকবে, কেন কি এটা আমার ফার্স্ট টাইম ছিল। এন্ট্রি গেট বা টার্মিনালও বলা যেতে পারে, আমার ছিল টার্মিনাল 2। তবে হ্যাঁ, টার্মিনাল 2 মানে যে টার্মিনাল 2 থেকেই আপনাকে এন্ট্রি নিতে হবে তা কিন্তু একেবারেই নয়। আপনি টার্মিনাল 1 থেকে বা 3 থেকেও এন্ট্রি নিয়ে 2তে প্রবেশ করতে পারেন। সর্বপ্রথম এন্ট্রির সময় কিন্তু হাতে আধার কার্ড রাখা আবশ্যক, এবং গেট পাস নিয়ে এন্ট্রি করার পর ভেতরে ঢুকে এরকম গাড়ি দেখতে পাওয়া যাবে। এজেন্ট কেউ থাকলে অবশ্যই গাড়িতে তুলে দেওয়া যেতেই পারে। এছাড়া এই জিনিসগুলো কোনোভাবেই নেওয়া যাবে না, তাহলে কিন্তু তখনই সেগুলোকে ওরা নিয়ে নেবে। গেট পাস নিয়ে এন্ট্রি হয়ে গেলে নিজের লাগেজ পত্র নিয়ে সবার আগে যেতে হবে বোর্ডিং পাস আনার জন্য, আর নিজের লাগেজগুলোকে ওখানে দিয়ে দিতে হবে। যদি আপনারা আগে থেকে বোর্ডিং পাস নিয়ে রাখেন তাহলে সেটা আলাদা ব্যাপার, তাদেরকে সেটা কালেক্ট করার দরকার নেই। কিন্তু তা না হলে কিন্তু এখান থেকেই বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। এবং এই লাগেজগুলোর ব্যাপারে অবশ্যই বলে রাখি, যেগুলো আপনারা দিয়ে দেবেন সেগুলো কিন্তু 15 কেজির মধ্যে হতে হবে। তার থেকে বেশি হলে এক্সট্রা চার্জেস লাগতে পারে, সেটা কত আমার জানা নেই, কেন কি আমার উইদিন 15 কেজি ছিল। আর একটা ব্যাগ আপনারা ক্যারি করতে পারেন, যেটা হচ্ছে আপনারা হাতে রাখবেন, সেগুলোকে এখানে দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি খুব সামনে থেকে ভিডিও করা এখানে যায় না, তাই আমি দূর থেকেই চেষ্টা করেছি। এই ব্যাগটা ক্যারি করছেন সেই ব্যাগ এবং হাতে ঘড়ি, ফোন, চার্জার যা থাকবে সেগুলো ওখানে ট্রেতে রেখে আপনাদের এখানে চলে আসতে হবে। সেখান থেকে সিকিউরিটি চেক হচ্ছে, দেন চেক হয়ে গেলে অবশ্যই বেরিয়ে কিন্তু নেবেন, কেন কি ওখান থেকে না নিলে ব্যাস ওগুলো কিন্তু আর পাবেন না। সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর হাতে যদি সময় থাকে আমার মতন এরকম একটু 4-5টা ঘুরে দেখে নেবেন। দেন সব কিছুর মাঝে কিন্তু মনে করে অবশ্যই এই বোর্ডের দিকে নজর রাখবেন। এসটিডি এখানে আপনার ফ্লাইটের টাইম দেখাচ্ছে, ইটিডি এখানে ফ্লাইট যদি ডিলে হয় সেটা অবশ্যই দেখিয়ে দেবে। এখানে এয়ারলাইন আপনার ফ্লাইটের নাম রয়েছে, দেন আছে হচ্ছে আপনার ফ্লাইটের নাম্বার। টিকিটের সঙ্গে নাম্বার অবশ্যই মেলাবেন, শুধু নাম দেখে ফ্লাইটের ছেড়ে দেবেন না, টিকিটের সঙ্গে মেলাবেন। দেন ডেস্টিনেশন, আপনার টিকিটের সঙ্গে আপনার ডেস্টিনেশনটা কোথায় আছে সেটা টিকিটের টাইম অনুযায়ী এই বোর্ডের সঙ্গে মিলিয়ে নেবেন। তারপরে গেট নাম্বার দেওয়া আছে, আর স্ট্যাটাসটা তো দেওয়াই আছে। ফ্লাইট যদি ডিলে থাকে এই স্ট্যাটাসে আপনারা দেখে নিতে পারবেন। আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম প্রথমবার বলে, কেন কি অসুবিধা হয় না হয়, তো সেই কারণে আমরা 4-5টা একটু ভালোভাবে ঘুরে দেখতে পারছিলাম, কেন কি আমাদের হাতে 1 ঘন্টা 25 মিনিট এক্সট্রা ছিল। তাছাড়াও আমাদের খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমাদের সকাল 8টা 5-এ ফ্লাইট ছিল, তাই ওখান থেকে একটা স্যান্ডউইচ কিনে খেয়েছিলাম। ভেজ স্যান্ডউইচ ছিল, সব কিছু একটু এক্সপেন্সিভ আমরা জানি। তো সব কিছু কমপ্লিট হওয়ার পর এইবার ফাইনালি আমরা আমাদের ওই যে ওটা আমাদের ফ্লাইট, এইভাবে আমাদেরকে পুরোটা রাউন্ড হয়ে ঠিক নিচে যেতে হচ্ছে। এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসটা ছিল আমাদের ফ্লাইট। এখান থেকে ঢোকার মুখে ভিডিও করতে দেয় না, যতক্ষণ পর্যন্ত পেরেছি আমি ভিডিও করেছি। এরকম একটা টাইম যখন আমরা ঢুকে যাচ্ছি, ভেতরে ভিডিও করতে দেয় না এয়ার হোস্টেসদের। তো সিট নাম্বার খুঁজে সিটে বসে পড়ার পর উইন্ডো সাইড থেকে এই ভিউটা নেওয়া, যখন আমাদের ফ্লাইটটা রানওয়ে থেকে ডিরেক্ট ফ্লাই হবে ঠিক এই সময়, আর বুকে তখন ডিপ 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 করছে ঠিক এরকমই একটা স্পিডে, আর দেন ফ্লাই হয়ে যাওয়ার পর ভিউটা অসাধারণ ছিল। এই সম্পূর্ণটাই মানে এয়ারপোর্টে ঢোকার থেকে শুরু করে ফ্লাইটে ঢোকা পর্যন্ত পুরোটাই আমি চেষ্টা করেছি তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়ার, আর আশা করি তোমাদের এই ভিডিওটা খুব খুব কাজে আসবে। যারা ফার্স্ট টাইম ফ্লাইটে যাচ্ছ অবশ্যই আমার ভিডিওটা দেখবে, আর ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখে ফ্লাইটে উঠে যাওয়ার পর অবশ্যই কিন্তু আমাকে মনে করবে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমাদের সব বন্ধু পরিবারদের কাছে শেয়ার করে দাও। এই হেল্পফুল ইনফরমেশনটা আশা করি সবার কাছে আসবে। লাস্ট টাইমের মতন বাই বাই করে এগিয়ে যাচ্ছি নেক্সট গন্তব্যের দিকে। তো চলো টাটা, দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে। এরপর কী করছি সব শেয়ার করবো। বাই।